গাছে গাছে ঝুলছে ছোট ছোট কাঠের বাক্স, দেখতে যেন ঠিক পাখির বাসার মতো, কিন্তু ভিতরে পাখির পরিবর্তে রয়েছে নানান ধরনের বই দিয়ে সাজানো। এমনই এক দৃশ্যের দেখা মিলে ধানমন্ডি লেকে। এই লেকপাড়ে আগত দর্শনার্থীরা এই বাক্স থেকে বই নিয়ে পড়ছেন এবং যাওয়ার সময় নিজ দায়িত্বে বইগুলো বাক্সে রেখে যাচ্ছেন। ভালোই, যারা বই পড়তে পছন্দ করে তারা লেকে আসবে, বই পড়বে, টাইম স্পেন্ড করবে। এটা আমাদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ, অ্যান্ড আমি অনেক হ্যাপি যে এই বইগুলো আমি পড়তে পারছি। আর এখানে ওনার মুজিদ মোহাম্মদ আমার একজন ফেভারিট লেখক, ওনার বইগুলো আছে, ওনার লেখাগুলো অনেক ভালো লাগে আমার কাছে মনে হয়েছে এটা দেওয়ার ফলে টাইম পাসটা আমরা এমনিই বসে বসে করতাম, বিভিন্ন ধরনের আড্ডা টাড্ডা, তার থেকে বই পড়ার মাধ্যমে ভালো করে সময় যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আর কি। আমি মাত্রই বইটা নিয়েছি, আহমেদ ছফার, এই যে বাঙালি মুসলমানের মন। এটা আমার কাছে আহমেদ ছফার বই মোটামুটি ভালোই লাগে। এখানে আহমেদ ছফার বই পড়লে কি হয় যে অনেক বাংলাদেশে অনেক হিস্ট্রি জানা যায়, যেটা উনি সরাসরি নিয়ে আসছে একদম। এই জন্যই আহমেদ ছফার বই আমার কাছে অনেক পছন্দ। আমি এটা আপনাদের পেজে বা কোথাও একটা আমি ছবি দেখেছি যে এখানে আছে, সেই জন্য আজকে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওইখানে যে দেখে আসি যে কীরকম আছে বইগুলো, কি কি বই আছে। ভালো লেগেছে আসলে, হ্যাঁ। এটা সমাজের জন্য খুবই প্রয়োজন। এরকম বই আরও থাকলে মানুষজন আরও বই পড়া শুরু করবে। এই জিনিসটা আসলে এখন জেনারেশন থেকে উঠে গেছে বই পড়াটা। এরকম আরও বানালে আরও মানুষ পড়বে বইটা। চুরির সম্ভাবনা ধরতে গেলে হতেও পারে, আবার যদি ওরকম লোক থাকে তাহলে না হতেও পারে, কিন্তু বলা যায় না কোন মানুষের ভিতরে কীরকম মন মানসিকতা। কিন্তু আমাদের মতন মানুষ এগুলি আরও পড়ার জন্য আরও খুঁজে রাস্তাঘাটে যে ফ্রি বই কোথায় পড়া যায়। লাইব্রেরিতে সবাই আর চিনে না, এরকম একটা ব্যবস্থা করে দিলে সবাই বই পড়তে পারবে। যে আমি এই বইটা পড়েছি। কোন বইটা পড়ছিলেন, নাম কি? বিবাহিত ব্যাচেলার। এত বই থাকতে আপনি এই বইটা এটাই ফার্স্ট এটা পেয়েছি, এটাই দেখলাম নামটা ইন্টারেস্টিং লাগলো, তার জন্য এই বইটা পড়েছি। না পড়লাম, ভালোই, খুব ইন্টারেস্টিং একটা বই, ভালোই লাগছে আগ্রহ না ইন্টারেস্টিং জাগছে, মনের মধ্যে একটা কিউরিওসিটি জাগছে, এই জন্য পড়লাম।